চটপটি পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। হ্যাঁ বন্ধুরা, হ্যাপি মিনি কিচেন তেমনই একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে। এই ঠান্ডার মধ্যে ঝাল ঝাল টক টক এক বাটি চটপটি হলে তো মন্দ হয় না, তাই না বন্ধুরা? তো আপনাদের কথা ভেবেই আমি এই ঠান্ডা ঠান্ডা শীতে আপনাদের সাথে হাজির হয়েছি এই চটপটির রেসিপি নিয়ে। তো পুরোটা সময় আপনারা আমার সাথেই থাকুন। তো এই চটপটি বানাতে আমার যা যা লাগছে, এখানে আমি হাফ কেজি পরিমাণে চটপটির ডাল 12 ঘন্টা আগে মানে গতকাল রাতে আমি ভিজিয়ে রেখেছি। এরপরে সকালবেলা ভালো করে ধুয়ে পানি দিয়ে এখানে রেখেছি। আর লাগছে আদা পেস্ট, রসুন পেস্ট, দারুচিনি, তেজপাতা, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়ো, তেল। এখন আমি দিয়ে দিচ্ছি, আমি একেবারেই মশলাগুলো সব একসাথে দিয়ে এই ডালটাকে সেদ্ধ করতে দিব। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চামচ, আদা পেস্ট 1 চামচ, এখানে আছে কাঁচামরিচ, তেজপাতা, দারুচিনি। এটা আমি এই যে তেজপাতা আর দারুচিনিটা দিচ্ছি মেনলি ডালের যে একটা গন্ধ থাকে যাতে এটা না থাকে, না পাওয়া যায় সেজন্য। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ লবণ, আর সামান্য পরিমাণে তেল। এখন আমি এই সবগুলো উপকরণ সহ চুলায় প্রায় 3-4 ঘন্টা জন্য সেদ্ধ করতে দিব। অনেকে আছে এটা প্রেসার কুকার দিয়ে সেদ্ধ করে, তো আমি প্রেসার কুকারে দিচ্ছি না। আমি চুলায় এটাকে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি চুলায় দিয়ে সেদ্ধ করতে থাকবো। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। আমি ফিরে আসব 3-4 ঘন্টা পর। এরপরে মাঝখানে আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। এটুকুই, আমার সাথেই থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। চটপটি রান্নার রেসিপিটি শুধুই আপনাদের জন্য। বন্ধুরা, চটপটিটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি চটপটির যে মেন একটা উপকরণ টক, সেই টকটাকে আমি তৈরি করছি। এখানে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখে ভিতরে যে বিচি থাকে সেগুলো আমি ফেলে জাস্ট সলিড একটা টক নিয়েছি। এখন একে একে এখানে আমি দিয়ে দিচ্ছি এই টকটা তৈরি করার জন্য। আর এই টকটা যত বেশি মজাদার হবে চটপটি খেতে, কিন্তু বন্ধুরা তত বেশি ইয়ামি বা টেস্টি হবে। তো এখানে আমি যা যা নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, বিট লবণ, চিনি, সামান্য পরিমাণে চিনি জাস্ট টেস্টের জন্য। এটা হচ্ছে রাঁধুনি চটপটির মশলা। এখানে আছে মরিচের গুঁড়ো, মরিচটাকে আমি তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আছে ভাজা জিরার গুঁড়ো, আর আছে এখানে লবণ, আমরা যে লবণটা রান্নায় ব্যবহার করি সেই লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। এখন এটাকে ভালো করে চুলায় জাল দিতে হবে। বসিয়ে দিলাম চুলায়। চটপটির টকটা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা, ডালটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু ডাল একটা বাটিতে ঢেলে নিয়েছি। টোটাল প্রিপারেশনটা কিভাবে আমি করি চটপটি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি নিয়েছি সেদ্ধ করা চটপটির ডাল, এখানে আছে ফুচকা, এখানে আছে 4টা ডিম সেদ্ধ করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আছে একটা টক, তেঁতুলের যে টকটা থাকে মেইন উপাদান চটপটির। এখানে আছে শুকনো মরিচ আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে রাঁধুনি চটপটির মশলা, আছে টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, আর আছে বোম্বাই মরিচ কুচি করে নিয়েছি। এটা আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন তারা খেতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। আর নিয়েছি আলু সেদ্ধ। তো আমরা শুরু করছি কিভাবে প্রিপারেশন করতে হবে চটপটিটা। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে আলু। আর বন্ধুরা, আমাদের বাসায় যেমন একটু ঝোল ঝোল পছন্দ করে চটপটি, তো আমি এই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। অনেক আছে শুকনো পছন্দ করে, ওভাবে করতে গেলে আপনারা ঝোলটাকে শুকিয়ে ফেলবেন। দিয়ে দিচ্ছি আলু,
দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, বোম্বাই মরিচ কুচি, দিয়ে দিচ্ছি তেঁতুলের টক, আছে শুকনো মরিচ গুঁড়ো। এই যে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা আপনারা যদি যারা ঝাল বেশি পছন্দ করেন তারা দিতে পারেন। আমি সামান্য পরিমাণে দিচ্ছি, যেহেতু বোম্বাই মরিচ আছে, কাঁচা মরিচ আছে, এই জন্য একটু অল্প করে দিলাম। দিয়ে দিচ্ছি রাঁধুনি চটপটির মশলা, আছে ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ডিম, বিট লবণ দিতে হবে। এখন ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আমার মাখানো শেষ। এই ছিল আজকে আমার চটপটির আয়োজন। আর একটু বাকি আছে। চটপটি মানে ফুচকা, উপরে আমি দিয়ে দিচ্ছি ফুচকা। পরবর্তীতে আমি চেষ্টা করব বন্ধুরা আপনাদের সাথে আমার আরেকটি রেসিপি, এই ফুচকার রেসিপি শেয়ার করার জন্য। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।